আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়া আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। এই হলো আমার চাষকৃত 100% বালিযুক্ত জমিতে ঘাস চাষ করা। যেহেতু ঘাসটার বয়স আজকে 45 থেকে 50 দিন হয়েছে, কিভাবে চাষ করছি এ টু জেড সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো, এবং কোন ধরনের ঘাস বালুতে হবে, কেমন কোয়ালিটি হবে, কেমন মান আসবে এবং কিভাবে চাষ করবেন, এগুলোই আপনাদের সাথে হয়তো আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন ইনশাআল্লাহ। এই হলো আমার চাষকৃত, যেটাকে বলা হয় 100% বালিযুক্ত জমি। এই বালুতে আমার চাষ করা হয়েছে 4 ফুট বাই 4 ফুট, মানে পাশে 4 ফুট দিছি, লাম্বায় 1 ফুট পর পর চাষ করা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, যেটা 100% পরিপক্ক কাটিং ইনশাল্লাহ এখান থেকে আপনাদেরকে ডেলিভারি দেব। তবে এই ঘাসটা চাষ করতে হলে বালুতে বাংলাদেশে একমাত্র স্মার্ট নেপিয়া ঘাসটা খুব ভালো হয়। তবে যদি একটু ছায়াযুক্ত জায়গা হয়, মানে বালুর মাঝে ছায়াযুক্ত, তাহলে আপনি গুয়াতেমালা চাষ করলে সফল হবেন, কিন্তু ঝাড়া ঘাস আপনার বালুতে হবে না। এই যে আমি এখানে চাষ করছি, আপনার আজকে 45 থেকে 50 দিন বয়স হবে, যা ঘাসগুলো কাটার উপযোগী হয়ে গেছে। কারণ এই ঘাসটায় এক ঝোপে অধিক পরিমাণ ঘাস হয়, দেখেন কি পরিমাণ ঘাস এক ঝোপে। তবে পানির পরিমাণ বেশি দেওয়া যায় না, আপনারা সবাই জানেন বালুতে পানি দিলে পানিটা থাকে না, ওটা চুইসা নিয়ে যায়। তো সেক্ষেত্রে আর কি ভিন্ন হিসাব। সর্বপ্রথম আমি জমিটা চাষ দিয়েছিলাম, চাষ দিয়ে আপনার এই 20% জমিতে 15 কেজি ম্যাগমা নিয়েছিলাম, 2 কেজি থিওবিট, 2 কেজি গ্রোজিং এবং 15 কেজি ইউরিয়া সার নিয়েছি, পাশে 10 কেজি ড্যাপ সার নিয়েছিলাম। এগুলো মিক্স করে 50% সার জমিতে দিছি, দেওয়ার পরে জমিটা চাষ দিছি। চাষ দেওয়ার পরে এরকম সিরিয়াল করে ঘাস চাষ করছি, দেখেন আপনার পাশে 4 ফিট গ্যাপ দিছি, লম্বায় 1 ফিট, কোনো সিরিয়াল আছে 2 ফিট, এভাবে ঘাসগুলো চাষ করছি। এবং চাষ করার পর সাথে সাথে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি। পানি আপনার বালুতে যতই দিই আমরা, কাজ হয় না, এটা আমরা সবাই জানি। এর পাশাপাশি কিছু আপনার জৈব সার দিছিলাম, এই দেখেন কিছু জৈব সার দিছিলাম ঘাসের গোড়ায়, যার কারণে আরেকটু ভালো আসছে। তো ঘাসটা চাষ করার পরে পর্যাপ্ত পরিমাণ আপনার পানির ব্যবস্থা রাখতে হয়। পানির ব্যবস্থা থাকলে হয় কি, ঘাসের ফলনটা খুব দ্রুত বৃদ্ধি পায়। এরপরে যখন মানে 4 থেকে 5 দিন পর পর জমিতে পানি দিতে হয়, পানির ব্যবস্থা রাখতে হয়। দেখেন এই যে আমি চাষ করছি, এই যে 4 ফিট গ্যাপ দিছি, এর পাশাপাশি আপনার 1 ফিট পর পর একটা করে ঘাস কাটিং দিয়ে গেছি। যেহেতু কাটিং 4 গিট 5 গিট থাকে, আপনারা সবাই জানেন স্মার্ট নেপিয়ার, যার কারণে পুরা জোপ ক্লিন, একবার ফ্রেশ। দেখেন 100% বালিযুক্ত জায়গা, এই যে 100% বালু। এ ধরনের বালুতেও যে ঘাস হয় তার নমুনা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। 100% বালু। তাই ঘাসটা লাগানোর পরে যখন 10 দিন 12 দিন বয়স হবে, তখন জমিতে আপনারা হালকা পরিমাণ ওই যে সারগুলো শুরুতে বলছিলাম, ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, জিপ সার, ইউরিয়া, ড্যাপ এবং পটাশ, এটির 50% সার দেওয়ার পর যে বাকি 50% সার থাকে, সেই সারটা জমিতে ছিটাই দিতে হবে। পুরো জমিতে ছিটাই দেওয়ার পরে আপনার জমিতে সাথে সাথে পানি দিয়ে দেবেন। জিপ সার যে কোনো জমিতে দিলে, যে কোনো ঘাসের জমিতে জিপ সার দিলে সাথে সাথে পানি দিতে হয়। পানি দিলে ওটার কার্যকারিতা আর কি বেশি আসে। এই যে আমি চাষ করছি, এই যে পাশাপাশি আছে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, দেখেন জার্মেশন আসতেছে, খুব ক্রিটিক্যাল একটা ঘাস, যা জার্মেশন আসতে খুব লেট করে। এরপরে যখন ঘাসটার বয়স 10-12 দিন হয়, তখন জমিতে আবার সার প্রয়োগ করতে হয় এবং পানি দিতে হয়। সপ্তাহে বালু মাটিতে হলে প্রতি সপ্তাহে একবার পানি দিতে হবে। এই যেমন এখন ঘাসটা হয়ে গেছে আপনার, এখন আর আমার সপ্তাহে 1 দিন দেওয়ার দরকার হবে না, মাসে আপনার 2বার সার পানি দিব। যেহেতু সার দেওয়ার পরে সাথে সাথে পানি দেওয়ার দরকার আছে। যেমন এখন আপনার এই জমিতে বালু মাটিতে এই সব জমিতে আপনার সার দিতে হবে কেমন, শুধু গোড়ায় গোড়ায় বলতে সিরিয়াল, এই 2 সিরিয়ালের মাঝখানে যদি সার দেওয়া হয়, তাহলে সারের কার্যকারিতা বেশি আসে। এই যে 4 ফিট গ্যাপ, দেখেন এই সিরিয়ালে 4 ফিট গ্যাপ আপনার গ্যাপ দেখা যায়, অথচ অন্য সিরিয়ালে গ্যাপ কম দেখা যায়। কারণ লিগা পানির পরিমাণ যেখানে বেশি পড়ছে, ওখানে ফলনটা বেশি আসছে। দেখেন ঘাসগুলো কাটার উপযোগী হয়ে গেছে। তবে এই বালু মাটিতে এই ঘাসটা চাষ করলে আপনার মাটিতে যত সম্ভব ঘন ঘন পানি দিতে হবে। সপ্তাহে আপনার 15 দিন 10 দিন পর পরে 1 মাসে 3বার সার প্রয়োগ করবেন, তাহলে গ্রোথ ভালো আসবে,
ঘাসের মান ভালো আসবে, ঘাস কালো থাকবে। এই গেল 1 নাম্বার। দ্বিতীয় কথা লিগা যখন দ্বিতীয়বার আপনার যে সারগুলো দেওয়া হয় 10 থেকে 12 দিনের মাথায়, এরপরে আবার 30 দিনের মাথায় প্রতি শতাংশতে 1 কেজি করে ইউরিয়া সার ব্যবহার করবেন। কারণ যেহেতু বালু মাটি, এখানে ড্যাপ বা অন্য কোনো সার দিয়ে কার্যকারিতা কম পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা ইউরিয়া সারটা ব্যবহার করবেন। আর ইউরিয়া সারটা ব্যবহার করলে দ্রুত ঘাস বৃদ্ধি পাবে। 100% বালুতে দেখেন চাষ করা আমার। আপনারা যারা প্লট ভরাট করছেন, যারা 2-4টা গরু লালন পালন করেন, তারা সে ধরনের প্লটে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন, এই উচ্চ ফলনশীল ঘাসটা। তবে এই ঘাসটাও আপনার 8-10 ফিট উচ্চতা আসে, যেটা আমার একটা প্লট আছে, আমি দেখাইছিলাম। আপনারা চাইলে ওভাবেও চাষ করতে পারেন, কারণ গাছের নিচে ছাওয়াযুক্ত জায়গা, বালু মাটিতে সব পরিবেশে এই ঘাসটা খুব ভালো হয়। সেক্ষেত্রে যারা ঘাসটা বালু মাটিতে হয় না, কারণ জার্মিনেশন কম আসে, 100-এর মধ্যে দেখা গেছে 50% জার্মিনেশন আসে না। আর এই স্মার্ট নেপিয়ার 100% আসে, কারণ যেহেতু একটা কাটিংয়ে 4-5টা গিট থাকে, তাহলে জার্মিনেশন 100% আসার কথা। দেখেন পাইপ দিয়ে রাখছি, পানি ছিটাই দেওয়ার ব্যবস্থা আছে। এক ঝোপে অধিক পরিমাণ ঘাস। তবে এই ঘাসটা যারা আপনারা ফসলি জমিতে চাষ করতে চান, যেসব জমিতে আর কি 2 ইঞ্চি 1 ইঞ্চি পানি জমে থাকে, 4 ইঞ্চি, সেসব জমিতেও এ ধরনের ঘাসটা চাষ করা যায়। এ ধরনের ঘাসটা চাষ করলো আর কি ওই 2 ইঞ্চি 1 ইঞ্চি পানিতে টিকে থাকে। সেক্ষেত্রে আর কি ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচা করতে হয়, উঁচা করলে আর সমস্যা হয় না। সব পরিবেশে ঘাসটা চাষ করেন, বিশেষ করে ছাগল এবং বেড়া, দুম্বা, এদের জন্য পারফেক্ট একটা ঘাস। আর ডেইরি খামারিদের জন্য তো কোনো কথাই নেই, কারণ ঘাসটায় আপনার 22 থেকে 27% প্রোটিন। আর বিশেষ করে প্রোটিন নির্ভর করে জমির উর্বরতার উপরে, সবার জমিতে এক না। তবে জিপ সার ব্যবহার করলে আপনার প্রোটিন পার্সেন্টেজ খুব ভালো আসবে। বিভিন্ন অঞ্চলে এক এক অঞ্চলে এক এক ধরনের সার ব্যবহার করে। কোনো অঞ্চলে আছে জিপ সারের প্রতি ঝুঁকে কম, কোনো অঞ্চলে ড্যাপ। তবে ড্যাপের কাজটা কি এটা আপনাকে বুঝতে হবে, ইউরিয়ার কাজটা কি এটা আপনাকে বুঝতে হবে। ইউরিয়ার কাজ যেমন খুব দ্রুত বৃদ্ধি করে, লম্বা করে, ড্যাপের কাজটা মোটা করে। জিপ সারের কাজ ঘাস নরম রাখে, শাখা বৃদ্ধি করে, মাটির উর্বরতা ঠিক করে। এবং ঘাসের যে ভিটামিন সারটা, সেটা হচ্ছে গিয়া আপনার ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, জিঙ্ক সালফেট, এ ধরনের সারগুলো ব্যবহার করতে হয়। এবং পোকা আক্রমণ করার জন্য অবশ্যই এই দেখেন পোকা ধরছে, পোকার জন্য ওষুধ ব্যবহার করতে হবে। যেমন ভলিয়াম নামের একটা ওষুধ আছে, ভলিয়াম ব্যবহার করতে হবে, তাহলে পোকার আক্রমণটা রোধ হবে। এই যে পোকা আক্রমণ করছে, এটার জন্য সরাসরি ভলিয়াম ব্যবহার করতে হবে। যদি ভলিয়ামটার কাজ হয়েছে গিয়ে পোকা দমন করা, কীটনাশক এবং পাশাপাশি ভিটামিন, সব জিনিসেরই ভিটামিন প্রয়োজন আছে। সেটা স্মার্ট নেপি হোক, জারা ঘাস হোক, সব ধরনের ঘাসই। যাই হোক, অনেক কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। চাইলে আমার কাছ থেকে জারা 1, এলিফ্যান্ট, স্মার্ট নেপিয়া, গুয়াতেমালা এবং জার্মান হোয়াইট হাইব্রিড, অজান হাইব্রিড ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। সব ধরনের ঘাসের কাটিংয়ে আছে। এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের ঘাসের কাটিংয়ের উপরে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি থাকবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।